আসসালামু আলাইকুম। তৌহিদ ডিজিটাল লার্ন শপ অফিস থেকে আমি সার্ভার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওতে দেখানো হবে আপনাদের সরজমিনের যে মাপগুলি আছে বা সরজমিনের যে কাজগুলি আছে এই ডিবিটি কার্ডের মাধ্যমে কিভাবে আপনি উঠাবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা সবাই জানেন যারা আমাদের পেজে শুরু থেকে আছেন, তো আমরা খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি, আপনাকে খুব ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনি সুন্দরভাবে বুঝতে পারেন এবং কাজটি কমপ্লিট করতে পারেন। তো যেহেতু সরজমিন মাপতে গেলে আমাদের অনেক ধরনের প্লটগুলি থাকে, তো সেক্ষেত্রে একটি ভিডিওতে কখনোই সম্ভব না দেখানো। তো আস্তে আস্তে আসলে ভিডিওর মাধ্যমে দেখানো হবে, আপনারা ভিডিওগুলি দেখতে থাকবেন এবং শিখতে থাকবেন, পাশাপাশি শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে হবে কি, পরবর্তীতে আপনি ভিডিওটা খুব সহজেই দেখতে পারবেন। তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি প্লট অলরেডি তৈরি করে ফেলেছি। তো এই প্লটটা কিভাবে তৈরি করেছি সে বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের উত্তর বাহু আছে 180 ফুট, দক্ষিণ বাহু আছে আমাদের 175 ফুট, এবং আমাদের পূর্ব বাহু যে আছে এটা হলো 124 ফুট, এবং আমাদের যে পশ্চিম বাহুটি আছে এখানে 120 ফুট, এবং যে মধ্যবর্তী একটি কর্ণ আছে, তো এই কর্ণটির মান হচ্ছে কত, 218 ফুট। তো এই যে প্লটটি আছে এটা মনে করেন যে আমরা সরজমিন থেকে তুলে এনেছি। তো সরজমিনের প্লটটা কিভাবে আমরা বিডি কার্ডে সাজাবো সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো তার আগে একটি কথা বলতে হচ্ছে, এখানে আমরা যেহেতু 218 ফুট পেয়েছি একটি কর্ণ, তো আমরা কিন্তু এই কর্ণের মান বা এই কর্ণের মান আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি কোসাইন ফর্মুলার মাধ্যমে। তো এখন অনেকে বলবেন যে এখানে কর্ণের মান দিয়ে কি করব। তো আসলে কর্ণের মান ভেদে কিন্তু আপনাদের ক্ষেত্রফলগুলি ভিন্ন ভিন্ন আসতে পারে। তো এই কারণে যেহেতু আমরা এখানে সরজমিন 218 ফুট পেয়েছি একটি কর্ণ, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে ড্রয়িং করতে গেলে আমাদের যে কোনো একটি কর্ণ ঠিক রাখতে হবে। এখানে যে কোনো একটি কোণ আমাদের ঠিক রাখতে হবে, কোণের যে ডিগ্রিটা আছে এটা ঠিক রাখতে হবে। তো আমরা কিন্তু যে মোবাইল যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে রিমন স্যারের, তো এটি ব্যবহার করে কিন্তু আমরা কোণের যে ডিগ্রিটা আছে এটা খুব সহজেই বের করছি। তাছাড়া খাতা কলম দিয়ে বের করা যায়। এখানে 218-র যে বিপরীত যে কোণটি আছে, তো এই কোণের মানটা কিন্তু আমরা বের করছি। তো কোণের মান আছে আমাদের এখানে 90.960। তো আমাদের এই কোণের মানটি এসেছে। তো আমরা কিন্তু 91 ধরে হিসাব করতে পারি। তো 91 ধরে হিসাব করলে অনেকে আবার হিসাব করে বের করে দেখবেন যে আসলে এখানে 91 নাই। তো সেক্ষেত্রে আবার কমেন্ট করবেন যেখানে 90.96 আছে, তা আপনি কিসের জন্য 91 এখানে দিয়ে হিসাব করলেন। তো কোণের ডিগ্রিটা বের করলে কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু আমাদের সরজমিন যেভাবে আমরা মেপে বের করছি ঠিক সেইভাবেই কিন্তু আমরা রিপোর্টটাও করতে পারবো। তো এখন আমরা এই যে প্লটটি আছে এই প্লটটি কিভাবে তৈরি করেছি এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য আমরা আরেকটা টেমপ্লেটে চলে যাব। তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে আপনারা মিলাতে পারেন আসলে কিভাবে আমরা তৈরি করলাম এবং ঠিক আছে কিনা। তো আমরা এটাতে চলে আসলাম, এই টেমপ্লেটে চলে আসলাম। তো সর্বপ্রথম আমরা কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, পলিলাইনের উপর ক্লিক করে দিব। তো পলিলাইনে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম কি করব, আমরা যেহেতু এই দিকের যে কোণটি আসলো এই কোণের যে ডিগ্রিটা আছে সেটা বের করছি, তাহলে আমাদের শুরু করতে হবে ডান থেকে বামে, তারপর নিচে। বুঝতে পারছেন? দেখেন। তো আমরা কি করব, এখানে ডানে একটি ক্লিক করে দিব, দেওয়ার পর কি করব, আমরা বামে একটি ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে ফুট চলে আসছে আমাদের। তো এখানে আমাদের বাহুর যে দৈর্ঘ্যটি ছিল 180 ফুট, সেই 180 ফুট আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি করব, ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করলে আমাদের 180 ফুট একটি বাহু তৈরি হয়ে গেল। তো এখন যদি আমরা নিচে ক্লিক করি, নিচে ক্লিক করার পরে আমাদের এখানে আবারও ফুট চলে আসছে। তো আমরা এখানে ফুটটা বসিয়ে দিব। আমাদের যেহেতু এখানে পশ্চিম যে বাহুটা ছিল এটা ছিল 120 ফুট, তো 120 ফুট বসিয়ে দেওয়ার পরে এখানে আগে আপনাদের ডান করলে হবে না, এখানে দেখেন এখানে কিন্তু ডিগ্রিটা আছে, কোণের ডিগ্রিটা আছে। তো আমাদের যেহেতু এখানে কোণের ডিগ্রি ছিল 90.96 তো আমরা কি করব, 90.96 এই মানটা এখানে বসিয়ে দিব। তো আমরা তাহলে কি করব, আমরা এই ডিগ্রির উপরে ক্লিক করে দিব। ডিগ্রির উপর ক্লিক করে দেওয়ার পর -90.96। তো যখন এটা আমরা বসিয়ে দিলাম, দেওয়ার পর আমরা কি করব, ডানে ক্লিক করে দেব। দেখেন ডানে ক্লিক করলে আমাদের এই কোণটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই কোণটা যেহেতু তৈরি হয়ে গেল, তো এখান থেকে আমাদের এখানে কিন্তু এখন 218 ফুট চলে আসবে। তো যাই হোক, আমরা কি করব, এখান থেকে কনফার্ম ইনপুট, এখান থেকে ওকে করে দিব। এখন আমরা কি করব, এখান থেকে আমরা বৃত্ত বা সার্কেলের ব্যবহার করব। তো আমরা বৃত্ত বা সার্কেল এখান থেকে সেন্টারে ক্লিক করলাম। করার পর আমরা কি করব, আমরা এই যে এখানে একটি ক্লিক করে দেব, কারণ আমরা এখান থেকে এখানে যে কোণের যে মানটি আছে বা এখানে যে বাহুটি আছে সেটা আমরা জানি 218 ফুট। তো আমরা কি করব,
বৃত্ত যখন আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে টিকে ক্লিক করে দিব, দেওয়ার পর ফুট চলে আসবে আমাদের এখানে। তো আমরা কি করব 218 ফুট, 218 ফুট দিয়ে ডান করে দিব। তো দেওয়ার পর উপর থেকে আবারও টিকমার্কে ক্লিক করে দিব, দিলে আমাদের কি হবে, বৃত্তটা তৈরি হয়ে যাবে। আমরা আবার একটি বৃত্ত নিব। তো আমরা আবার একটি বৃত্ত নিব, নেওয়ার পর আমরা এখানে আবার ক্লিক করে দিব, দেওয়ার পরে উপরে আমরা কি করব, টিকমার্কে ক্লিক করে দিব, আমাদের আবারও ফুট চলে আসবে। তো ফুট চলে আসার পরে আমাদের যে দক্ষিণ যে বাহুটা আছে 175 ফুট, তো এই বাহুটা আমরা নিয়ে নিব। তো এখান থেকে ডান করে দিব। ডান করলে উপর থেকে আবারও টিকমার্কে ক্লিক করে দেবো, আমাদের দুইটা কিন্তু বৃত্ত তৈরি হয়ে গেল। আমরা আরও একটি বৃত্ত নিব। তো আরও একটি সেন্টার বৃত্ত নেওয়ার পরে আমরা কি করব, এই যে এইদিকে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে পূর্ব যে বাহুটা ছিল এটা হলো 124 ফুট। তো এটা নেওয়ার জন্য টিকমার্কে ক্লিক করে দেবো, এখান থেকে আমরা 124 ফুট দিয়ে ডান করে দিব। দেওয়ার পর উপর থেকে টিকমার্কে ক্লিক করে দিলে আমাদের তিনটি কিন্তু বৃত্ত তৈরি হয়ে গেল। তো তিনটি বৃত্ত যেহেতু তৈরি হয়ে গেল, এখন আমরা কি করব, আবারও পলিলাইনে ক্লিক করব, অর্থাৎ প্লাস থেকে পলিলাইন ক্লিক করার পর আমরা এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখান থেকে যে আমরা 218 ফুট দিয়েছিলাম, তো এখানে এটা পরীক্ষা করার জন্য আমরা দিয়েছিলাম 218 ফুট। তো এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে কি করব, এই যে আমরা একদিকে 175 ফুট, একদিকে 124 ফুট এখানে এসে জয়েন নিয়েছে। তো আমরা এখানে একটি ক্লিক করে দিব। পলিলাইন সর্বপ্রথম ক্লিক করেছি এইদিকে, এখান থেকে এখানে একটি ক্লিক করব, তারপর এখানে একটি ক্লিক করে দিব। তো দেখেন আমরা কি করব, এখানে একটি ক্লিক করে দিব, তারপর এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দিব। আমাদের বৃত্ত বা সার্কেলগুলি যেগুলি রয়েছে এগুলির কাজ কিন্তু আমাদের শেষ। তো আমরা বৃত্তগুলি এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে ডিলিট করে দেব। দেওয়ার পর আমরা যদি এখন ডাইমেনশন টানি, তো ডাইমেনশন টানলে আসলে বুঝতে পারবেন। দেখেন যে এখানে আমাদের কর্ণটি আছে 218 ফুট, এই বাহুটি আছে আমাদের 124 ফুট, এবং এখানে যে বাহুটি আছে সেটি হলো আমাদের 180 ফুট। দেখতে থাকেন আপনারা। তারপরে আবার যদি আমরা পশ্চিম যে বাহুটি আছে এটা নিই, এখানে আমাদের 120 ফুট, এবং আমাদের সর্বশেষ যে দক্ষিণ বাহুটা আছে এটা যদি আমরা টান দিই তাহলে 175 ফুট। তো দেখেন খুব সহজেই কিন্তু আমরা সরজমিনের যে কাজটা আছে এটা কিন্তু বিডি কার্ড দিয়ে তৈরি করা শিখলাম। তো আসলে সরজমিনে অনেক ক্যাটাগরির জমি থাকে, তো এই বিভিন্ন ক্যাটাগরির জমি বিডি কার্ড দিয়ে আপনারা কীভাবে অ্যাড করবেন, সেম সিস্টেম, কিন্তু আপনারা যদি ফলো করতে পারেন বিষয়টা তাহলে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন। তাছাড়াও যদি করতে না পারেন তো সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি চেষ্টা করব ভিডিও দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।